একটা কথা বলে রাখি, সেটা হলো যে আমরা বলেছিলাম ওই পপি একদিন আসবে। পপি আসলে খুব অসুস্থ। ও চেন্নাইতে গেছে ডাক্তার দেখাতে। হ্যাঁ, এটা মনে হয় হবে না, এই আর কি। ঠিক আছে, সোহাগ শুরু করো। হ্যাঁ, ও, ঠিক আছে দোস্ত। আজকে হচ্ছে আমাদের ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব। এবং গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গুগল অ্যাডস সার্চ ক্যাম্পেইন, গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন। সো এইখানে আমাদের গুগল অ্যাড সার্চ ক্যাম্পেইন এবং গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ভিতরে একটা ভালো তফাৎ আছে, কম বেশি আমরা সবাই জানি। যেমন গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কিওয়ার্ড বেসড ক্যাম্পেইন কিভাবে কাজ করে, ইউজার ইন্টেন্ট কিভাবে কাজ করে, ম্যানুয়াল কন্ট্রোল, এন্ড দেন বিডিং, তারপরে অ্যাডস, ল্যান্ডিং পেজ কিভাবে কাজ করে। এবং আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিওয়ার্ড ছাড়াও গুগল অ্যাডস কিভাবে কাজ করে, এআই উইথ অটোমেশন ভিত্তিক পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, তারপর স্কেলিং, স্মার্ট বিডিং, তারপর হচ্ছে মাল্টি চ্যানেল গ্রোথ, এই ক্যাম্পেইন গুলো কিভাবে কাজ করে। প্রথম বিষয় হচ্ছে আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এই বিষয়টা আসলে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে গুগল অ্যাডের এআই ড্রাইভেন যে গোল বেস ক্যাম্পেইন গুলো আছে, যেখানে একটা ক্যাম্পেইনই চলে হচ্ছে আপনার গুগল সার্চ নেটওয়ার্কে, ডিসপ্লে, ইউটিউব, জিমেল, ডিসকভার, তারপর হচ্ছে ম্যাপ। একটা ক্যাম্পেইনের মাধ্যমে আপনি সব জায়গাতে আপনার মেসেজটা দেখাতে পারবেন। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে শুধু কিওয়ার্ড কাজ করে না। হ্যাঁ, এখানে কিওয়ার্ড একদমই কাজ করে না, কাজ করে হচ্ছে কনভার্সন ডাটা, অডিয়েন্স সিগন্যাল, ক্রিয়েটিভ অ্যাসেটস, স্মার্ট বিডিং, যেগুলো আপনার ক্যাম্পেইনটাকে খুব সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন এর মধ্যে দিয়ে। আর আমরা সার্চ ক্যাম্পেইনে যেটা দেখছি, সার্চ ক্যাম্পেইন হচ্ছে একটা কন্ট্রোল বেসড ক্যাম্পেইন, যেটাকে আপনি কিওয়ার্ড কন্ট্রোল করতে পারবেন, বাজেট কন্ট্রোল করতে পারবেন। আর পিম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে আপনার ডেটা প্লাস এআই বেসড ক্যাম্পেইন। সো এখানে আমরা আজকে যে ক্যাম্পেইনটা করব, এই যে এই কোল রানার সার্ভিসটার জন্য আমরা একটা পারফরমেন্স ম্যাক্স করব। বলে রাখি যে এর জন্য আগে আমরা সার্চ ক্যাম্পেইন করছিলাম। সার্চ ক্যাম্পেইনের কিছু ডেটা আছে এবং ওই ডেটার উপরে ভিত্তি করে আমরা এখানে আজকে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করব। আর ছোট্ট একটা বিষয় জানাই রাখি, সেটা হচ্ছে যে সার্চ ক্যাম্পেইন এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের যে কোর যে ডিফারেন্স গুলো আছে তার ভিতরে প্রধান কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলতেছি। যে সার্চ ক্যাম্পেইনের কন্ট্রোল যে বিষয়টা আছে এটা খুবই হাই, আপনি সার্চ ক্যাম্পেইনকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে এটা লো। আবার সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড রিকোয়ার্ড, আর পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে কিওয়ার্ড রিকোয়ার্ড না। এবং অডিয়েন্স সিগন্যালের যে ব্যাপারটা আছে, অডিয়েন্স হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের জন্য ম্যান্ডেটরি, আপনাকে প্রিভিয়াস অডিয়েন্স থাকতেই হবে। এবং সার্চ ক্যাম্পেইনের জন্য এটা ছিল অপশনাল একটা বিষয়। আর অটোমেশনের যে বিষয় সেটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন একদমই লো, আর পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ফুল হাই, ভেরি হাই। আমরা আমরা আপনাদের মাইক সোহাগ, ওই যে কথা বল, আচ্ছা ঠিক আছে, আমি এটা কন্ট্রোল করতেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, তুমি ক্লাস নাও, আমি কথা কন্ট্রোল। মাইক্রোফোনটা একটু অফ করবেন ভাই। ম্যাক্স কোন কোন বিজনেসের জন্য ব্যবহার করা সব থেকে ভালো হবে? প্রথমত আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে যখনই আমরা ভাবি তখন হচ্ছে ই কমার্স বিজনেস। তারপরে আসে হচ্ছে আপনার লিড জেনারেশন, যেগুলো বিজনেস সার্ভিস বিজনেস আর কি। দেন রিমার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করতে পারি।
তারপর দেখা যাচ্ছে একই বিজনেসের মাল্টি লোকেশন আছে, এই ধরনের বিজনেস গুলোর জন্য আমরা performance করতে পারি। তারপর হচ্ছে আপনার হাই টিকেট সার্ভিস, যেমন লয়ার সার্ভিস গুলো, এগুলোর জন্য আপনার পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করতে পারবেন। এবং আপনারা অ্যাভয়েড করবেন পারফরমেন্স ম্যাক্সিমাম কোন কোন সময়, যে দেখা যাচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট একদমই নতুন, এই সময়টা একটু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অ্যাভয়েড করবেন। তারপরে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা উইক, একটু মানে স্ট্রং একটা ল্যান্ডিং পেজ না, বা রিলেভেন্ট কন্টেন্ট নাই, সেই সময় আপনারা একটু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা অ্যাভয়েড করবেন। তারপরে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং যদি না থাকে, দরকারই নাই। ডেটা ছাড়া পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যখনই চালাবেন, তখনই আপনার এটা শুধুমাত্র টাকা পোড়ানো ছাড়া আর কোনো কোনো কিছু না। এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের স্ট্রাকচারে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে অ্যাড গ্রুপ নাই, এবং কিওয়ার্ড, বিডিং, লোকেশন। এখানে অ্যাড গ্রুপের যে পরিবর্তন, সেটা অ্যাড গ্রুপের রিপ্লেসমেন্ট হিসেবে আসছে হচ্ছে আপনার অ্যাসেট গ্রুপ। আর এ ধরনের অ্যাসেটস গ্রুপের ভিতরে যে বিষয়গুলো আমরা কন্ট্রোল করি, সেটা হচ্ছে ফার্স্ট অডিয়েন্স, তারপরে হচ্ছে দ্বিতীয় থাকবে আমাদের অফার, এবং 3 নম্বরে থাকবে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এবং আমি রেকমেন্ড করবো আপনাদের পার্সোনালি, যে আপনারা যখন একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করবেন, যে প্রতিটা ক্যাম্পেইনের জন্য 2 থেকে 5টা অ্যাড গ্রুপ করতে পারেন, এবং প্রতিটা যেন আলাদা আলাদা অ্যাসেটস হয়। এবং অ্যাডসেটস একটা অ্যাসেটস এর ভিতরে কি কি থাকে, হেডলাইন, লং হেডলাইন, এগুলো দেখবো, ডেসক্রিপশন, ইমেজ, লোগো। গুগল সাধারণত বলে থাকে যে এখানে সেটা হচ্ছে ভিডিও। গুগল বলে, যেটা যে অভিজ্ঞতা যেটা বলে, সেটা হচ্ছে ভিডিও খুবই পাওয়ারফুল একটা জিনিস। এটা অপশনাল হলেও এটা পাওয়ারফুল, এটা আমাদেরকে ব্যবহার করতেই হবে। এবং অডিয়েন্সের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, সেটা হচ্ছে কাস্টমার ইন্টেন্ট ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে ডেমোগ্রাফিকটা একটু দেখবো, রিমার্কেটিং লিস্ট দেখবো, কাস্টমার লিস্ট যদি আলাদাভাবে আমাদের করা থাকে সেগুলো আমরা দেখবো। ইউআরএল, এটা একদমই রিলেভেন্ট একটা ল্যান্ডিং পেজ হইতে হবে প্রত্যেকটা সার্ভিসের জন্য, আলাদা আলাদা ল্যান্ডিং পেজ এবং আলাদা আলাদা অ্যাড গ্রুপ করবো আমরা। তারপরের বিষয় হচ্ছে অডিয়েন্স সিগন্যাল। অডিয়েন্স সিগন্যাল হচ্ছে আমরা এখানে এআই কে আমরা সবসময় হিন্ট দেব যে আমাদের এই ধরনের অডিয়েন্স গুলো লাগবে, যেমন কাস্টমার ইন্টার্ন, তারপরে হচ্ছে আপনার সার্চ বিহেভিয়ার বেস যে অডিয়েন্স গুলো আছে সেগুলো আমরা দেখাবো। তারপরে কাস্টমারের যে যদি ইমেলের কারোর কাছে লিস্ট থাকে, সেগুলো আমরা অডিয়েন্সকে দেখাবো, অডিয়েন্স সিগন্যালে অ্যাড করে দেবো। তারপরে ওয়েবসাইট ভিজিটর, ইউটিউব ভিজিটর, এগুলো সবগুলোই আমরা ওখানে অ্যাড করব। এবং যতটুকু আমরা পারবো যে বেশি বেশি ইনফরমেশন দেওয়ার জন্য, যেন কোনোভাবে অডিয়েন্স সিগন্যালটা আমরা লিমিট না করি। বরং আমরা যখন একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাবো, এই ধরনের অডিয়েন্স যখন আমরা অ্যাড করব, তখন ওইখানে যেটা হয় কি, আমাদের যদি পুরোনো কোনো ডেটা আমরা অ্যাড করি, সেটা হচ্ছে এআই কে গাইড করে যে আমার এই রিলেটেড একটা অডিয়েন্স লাগবে। সো আমাদের অডিয়েন্স কখনোই লিমিট করা যাবে না। তারপরে আমাদের থাকবে হচ্ছে কি বিডিং এর যে বিষয়, যে আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের জন্য কোন ধরনের বিডিং গুলো ব্যবহার করতে পারি। সো ফার্স্ট অফ অল, বেস্ট প্র্যাকটিস থাকবে সবার জন্য যে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে স্টার্ট করবেন। তারপরে কিছুদিন পরে এটা চেঞ্জ করবেন যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। আফটার ডাটা, যখন আপনার কাছে কিছু ডেটা চলে আসবে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টার্গেট সিপিএ ব্যবহার করবেন। এবং যদি আপনার বিজনেস হয়, ই কমার্স বিজনেস হয়, আপনি ডিরেক্ট টার্গেট আরওএস ব্যবহার করবেন। এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যখন সেট আপ হয়ে যাবে, এই যে বিডিং গুলো আছে, 2 থেকে 3 উইকের ভিতরেই কোনোভাবে হাতে পাবে। আর কনভার্সন ট্র্যাকিং এর কথা তো আপনাদেরকে আগেই বলছি, যে কনভার্সন ট্র্যাকিং, উইদাউট কনভার্সন ট্র্যাকিং গুগল অ্যাড ব্লাইন্ড। এবং প্রাইমারি গোল হিসাবে সবসময় স্ট্রং কনভার্সন গুলো রাখবেন, ভাইয়া আপনার নেটে মেবি যেমন প্রবলেম হচ্ছে। কলটা থাকতে পারে, তারপর লিড ফর্ম সাবমিশন, এই জিনিসগুলো খুব। হুম হুম।
ভাইয়া হয়ে আপনার কথা শোনা কথা যায়? কেটে কেটে আসতেছে। জি ও ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাঁড়ান, আমি একটু ঠিক করতেছি। তো এবার কি শোনা যায়? জি হ্যালো? ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া শোনা যায়। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, শুনতে পারছেন না? আমরা ছিলাম কনভার্সন ট্র্যাকিং এ। কনভার্সন ভাইয়া আমরা এখনো বাফার করছে। যে লো কোয়ালিটি যে অ্যাকশন গুলো আছে, যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের গুলো আছে, সেগুলো আমরা সবসময় ইগনোর করব। যেমন সেটা লো কোয়ালিটির কনভার্সন অ্যাকশন, সেটা হতে পারে আপনার হচ্ছে পেজ ভিউ, স্ক্রল, তারপরে হচ্ছে অনেকে বাটন ক্লিকে কনভার্সন দিয়ে রাখে। এই জিনিসগুলো সবসময় আমরা অ্যাভয়েড করব। স্ট্রং যে কনভার্সন গুলো, অ্যাকশন গুলো আছে, এগুলোই আমরা ফোকাস করব। এবং আপনার হচ্ছে, আপনারা যখন কনভার্সন ট্র্যাকিং এ যখন একটুখানি গোলমাল পাকিয়ে ফেলবেন, বা ওইখানে একটু রং থাকবে, তখন আপনার পুরো ক্যাম্পেইনের যে অপটিমাইজেশনটা আছে, এটা রং হয়ে যাবে। মানে আপনি আর ওইখানে মিলাইতে পারবেন না যে আপনার অ্যাকচুয়ালি কোন অডিয়েন্স গুলো আসতেছে এবং সেগুলো বিহেভিয়ার কি। তারপরে গুগল অ্যাডস এর যে নতুন যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে সার্চ ট্রেন্ড যেটা আছে। এখানে বেস্ট প্র্যাকটিসের জন্য আমরা 15 মিনিমাম 20 থেকে 30টা সার্চ টার্ম ব্যবহার করব। তারপরে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডের একটা লিস্ট আছে, যে আমরা যদি আমাদের সার্ভিস অনুযায়ী আমরা একটা নেগেটিভ নেগেটিভ কিওয়ার্ডের লিস্ট বানাবো এবং সেগুলো কিভাবে অ্যাড করব, সেই বিষয়গুলো আমরা ক্যাম্পেইনের ভিতরে দেখব। আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, ইনি মূলত নেদারল্যান্ডস এই সার্ভিসটা প্রোভাইড করে। আমাদের previous কিছু ডেটা ক্যাম্পেইনের আগে আমরা সার্চ ক্যাম্পেইন। বস স্টিল নেট প্রবলেম। এক সেকেন্ড লাইন। আজকে সারা বাংলাদেশে ইন্টারনেটের বাফারিং এর সমস্যা হচ্ছে, হ্যাঁ, সব জায়গাতেই। সোহাগ ভাই, ওখান থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে কথা। এক সেকেন্ড, আমি একটু রিপ্রিন্ট অফ। আমরা যাচ্ছি, ডিরেক্ট ক্যাম্পেইনে চলে যাচ্ছি। এবং কোথায়? এই তো। ফার্স্ট অফ অল আমরা যেটা নেব সেটা হচ্ছে ক্যাম্পেইনের গোল এবং অবজেক্ট। অবজেক্ট থাকবে আমাদের লিড এন্ড কন্টিনিউ, ফোন কল এবং লিড ফ্রম সাবমিশন। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, আমরা একটা নাম দেব, একটা নাম দেব, ক্যাম্পেইনটার একটা নাম। এন্ড কন্টিনিউ।
তা যেহেতু আমাদের প্রিভিয়াস ডেটা আছে, ইন্টারনেট খুব সমস্যা করতেছে, আমরা যেটা করব ম্যাক্সিমাইজ কনভার্সন রাখবো। দেন কাস্টমার অ্যাকুইজিশন স্কিপ করলাম। আমাদের টার্গেট লোকেশন, এটা হচ্ছে আমাদের টার্গেট লোকেশন। এন্ড দেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আচ্ছা, এখানে ইউরোপিয়ান পলিটিক্যাল অ্যাডস কিনা আপনাদের সামনে এই ধরনের একটা পপ আসবে, তো আমরা পলিটিক্যাল কোনো অ্যাডস না, আমরা নেক্সট। আমাদের ইউআরএল এর কোনো হেল্প লাগবে? তোফায়েল ভাই এবং মাসুদ ভাই। তোফায়েল ভাই, এটাতে স্কিপ করে গেলেই মনে হয় ভালো হবে। স্কিপ করে গেলে ভালো হবে না? জি। আমাদের অলরেডি করা আছে এটা, তো আমরা যেটা করব ধারণা নেওয়ার জন্য যে এআই অটোমেশনটা আসলে কিভাবে কাজ করে, আমরা যদি লিঙ্ক দিই তাহলে আমাদের তারা আমাদেরকে কি ধরনের ডেসক্রিপশন বা ইউআরএলটা দেবে সেটা দেখার জন্য। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রুপের একটা নাম দেব। তারপর আমাদের বিজনেস নেম সেম, তারপর হচ্ছে আমাদের লোগো সিলেক্ট করতে হবে। দেন আমরা আমাদের মতো হেডলাইন গুলো ব্যবহার করব। প্রথমে থাকবে হেডলাইন, তারপর এগুলো যে আমরা যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটা দেওয়ার জন্য এআই অটোমেশন থেকে এআই আমাদের কিছু হেডলাইন সাজেস্ট করছে আর কি। আমরা সবসময় চেষ্টা করবো আমাদের নিজেদের মতো কিছু হেডলাইন ব্যবহার করার জন্য। উফ,
আপনাদের সবারই কি আজকে ইন্টারনেটের সমস্যা করছে নাকি? জি ভাই, আমাদের এখানেও আমি বেশ কিছু মিটিং করলাম, সবগুলোতেই প্রবলেম। মানে সেম না? এই আপনার আপনার যেরকম হচ্ছে না, এরকমই প্রবলেম সারাদিনই ফেস করতেছে। এইভাবে হলে তো দেখা যাচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে রিলোড দিলাম, ক্যাম্পেইনের আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। এটা আজকে আপনার কপালের দোষ। দোয়া রাখেন আপনারা, সবাই মিলে করলে কপাল নিজেরাই বানানো যায়। এই যে আবার চলে আসছে সামথিং অন টু রং, আবার সেম তাই প্রবলেম হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কিছু হচ্ছে লং টেল হেডলাইনের হেডলাইন ব্যবহার করতে হবে। আমরা আগে ছিল এটা 4টা, এখন একটা বাড়াইছে, 5টা ছিল, এখন 5টা হয়েছে। এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশন আমাদেরকে অ্যাড করতে হবে। তো প্রথম ডেসক্রিপশন, দ্বিতীয় নম্বরে আছে 3 নম্বর। আপনারা যখন ক্যাম্পেইনের জন্য এই ডেসক্রিপশন গুলো রেডি করবেন, দু একটা বেশি রাখবেন। যখন অপটিমাইজের প্রয়োজন হবে বা ক্যাম্পেইনের অভ্যন্তরীণ কোনো কিছু চেঞ্জ করতে চান, তখন এখান থেকে করতে পারবেন আর কি। দেন এবার হচ্ছে আমাদের ইমেজের পালা। তো ইমেজ আমাদের কাছে নাই, তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা স্ক্যান করে আমরা ইমেজ এখান থেকে সিলেক্ট করবো। সোহেল ভাই, এখানে 3টা ফরম্যাটে ইমেজ আসে কিসের জন্য? তিনটা সাইজ দিতে হয় গুগলের, এটা রিকমেন্ডেশন পিম্যাক্স এর জন্য। বস এটা আপনার 9:16, হুম, 16:9 এবং 1:1, তিনটে ফরম্যাটে নেয় এখানে। এটা সাধারণত, মোবাইল ভিজিবিলিটির কারণ বিষয় আছে এখানে তো বস। আপনার অনেকগুলো ইয়েস, প্ল্যাটফর্মে দেখাবে। এক্স্যাক্টলি। মাসুদ ভাই ঠিক বলছেন যে এখানে হচ্ছে 3টা সাধারণত ডিভাইস থাকে, মোবাইল, কম্পিউটার এবং ট্যাবলেট। এই 3টার উপরেই আর কি ক্যাম্পেইন গুলো দেখায়। মানে সব থেকে বেশি ভিউ আসে আবার আপনার মোবাইল থেকে। এই কারণে মোবাইল ফরম্যাট যেগুলো দিবেন সেগুলো একটু সুন্দরভাবে চেক দিয়ে নিন। 80 থেকে 90%, 85 থেকে 90% ক্লিক আসবে মোবাইল থেকে। তারপরে হচ্ছে আমাদের ভিডিও সেকশনের পালা। ভিডিও, যদিও এদের ভিডিও নাই, ভিডিওটা স্কিপ করছি, কারণ এদের ভিডিও নাই। তবে রিকমেন্ড থাকবে সবাই ভিডিও ইউজ করবেন। তারপর হচ্ছে আমাদের সাইট লিংকের পালা। সাইট লিংক যতগুলো পারবেন, রিকমেন্ড থাকবে মিনিমাম 6টা। তারপরে হচ্ছে 8টা 10টা দিতে পারেন।
আমরা তিনটাতেই শেষ করছি, আরো একটা ছিল। তারপরে হচ্ছে আমাদের হুম, তো সমস্যা করছিল। কেউ না, যে আপনাকে সবাই চেনে। বলুন, সমস্যা নাই। আচ্ছা, আমাদের সাইড লিঙ্কটা শেষ হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কল এক্সটেনশন ব্যবহার করব। এখানে নাম্বার আছে, নাম্বারটা আমরা বস, একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি আগে এটা সেভ করে নেন কোন রকম দিয়ে, আবার এডিট করেন না, আল্লাহ না করুক আবার ওই গোড়ায় যায়। না, কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা হবে না। এবার সমস্যা হলে দুইটা ক্লাস হবে একবারে। নাম্বারটা আমাদের এভাবে দেখাবে। তারপরে হচ্ছে আমাদের প্রাইসিং এর বিষয়টা সেভাবে এখনো দেয় নাই আমাদের। দেন আমরা ব্যবহার করব কল আউট এক্সটেনশন। আচ্ছা, আমরা গুগল অ্যাডকে সার্ভিস হিসেবে গুগল অ্যাডে কি বিজ্ঞাপন দিতে পারি? গুগল অ্যাড কে সার্ভিস হিসাবে মানে গুগল অ্যাডে কি বিজ্ঞাপন দিতে পারি? প্রথমের দিকে আপনাকে মনে হয় বস বলছিল যে আপনি অন্য কারোর ব্র্যান্ডের ক্যাম্পেইন করতে পারবেন কিনা। কাজগুলো করছিলেন কি? মানে ধরেন আমি গুগল অ্যাডের সার্ভিস দিব, এটা হিসেবে কি আমি বিজ্ঞাপন দিতে পারি বস, কিনা? সেগুলো ক্যারেক্টার বেশি হয়ে যাচ্ছে, 25-এর উপরে চলে যাচ্ছে, তো এই জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি পারবেন। আপনি যেটা বলতেছেন এটা পারবেন, হ্যাঁ। যে আপনি হচ্ছে গুগল অ্যাড সার্ভিসটা প্রোভাইড করতেছেন, এটা হচ্ছে আপনার যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করে নিতে পারেন, যে এই নিশের উপরে আপনি হচ্ছে আপনার কাস্টমারদের আপনি গুগল অ্যাড ক্যাম্পেইন সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, এটা ক্যাম্পেইন রান করতে পারবেন। ভালো চিন্তা। লোকেশন কি আমি পুরো ওয়ার্ল্ড দিব নাকি কোনো স্পেসিফিক কোনো এরিয়া দিব? সারা ওয়ার্ল্ডে দিলে আপনার ক্লায়েন্ট আসবে না, কারণ এর জন্য স্পেসিফিক এরিয়া টার্গেট করাটা বেস্ট প্র্যাকটিস। কারণ আপনার জাঙ্ক ট্রাফিক অনেক বেশি আসবে, এবং আপনি অল দিয়ে মেজারমেন্টই আপনি করতে। ডেইলি বাজেট কত দিবেন? অল দিয়ে বাজেটে তো হবে না। স্পেসিফিক এরিয়া সিলেক্ট করতে পারেন, যে আমি ইউএসএ করব বা ইউকে করব বা যে কোনো একটা কান্ট্রি স্পেসিফিক এরিয়া। এখানে অনেক কিছু পাবেন এইটুকুর মধ্যেই। বস, বাংলাদেশে এটা কেমন চলে যদি দিই? বাংলাদেশে তো এখন অনেক বড় বড় লোকজন অ্যাড চালাচ্ছে, ট্র্যাকিং এর অ্যাড, অ্যাডভার্টাইজিং এর অ্যাড, এজেন্সির অ্যাড, সব কাজ করে দিবে। মানুষজন তো করাচ্ছে দুইশো তাদের কাছে। নিরানব্বই টাকায় পিক্সেল অ্যান্ড কাপি। ওকে। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করে তারপরে এই বিষয় নিয়ে আলোচনা হবে আরো। আচ্ছা, আমাদের যে আচ্ছা, আমাদের তোফায়েল ভাই কিন্তু বাংলাদেশের বেশ কিছু ব্র্যান্ডের সাথে কাজ করতেছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আর কি। এবং আমাদের সাথে আরেকজন আছে, মাসুদ ভাই। উনিও বেশ ভালো কিছু প্রজেক্ট করতেছে, বড় বড় প্রজেক্ট করতেছে।
সার্ভিস should be served. Nice, true. সার্ভিস সেভ। তারপরে যাব হচ্ছে আমাদের সার্চ টার্ম, যে এখন আমরা একটা বিষয় নিয়ে একটু আগে বলছিলাম যে হচ্ছে গুগল অ্যাডস এর সার্চ টার্মের যে বিষয়টা, যে গুগলের যে নতুন আপডেট, এটা হচ্ছে আপনি গুগলকে এই কিছু সার্চ টার্ম দিয়ে গুগলকে রিকমেন্ড করতে পারেন যে এই ধরনের অডিয়েন্স আপনার লাগবে, এবং এই কিওয়ার্ড, এই ধরনের সার্চ ইন্টেন্ট গুলো দেওয়ায় আপনি হচ্ছে ওই গুগলকে একটু হিন্ট দিবেন, হ্যাঁ, যে আপনার হচ্ছে আপনার সার্ভিস এই রিলেটেড, আপনার ফুল সার্ভিস আছে ক্লিনিং সার্ভিস বা রুফিং সার্ভিস, এই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি এই সার্চ টার্মে হচ্ছে দিয়ে দিবেন। এবং আমরা এখানে আলাদাভাবে রাখছিলাম, আমরা প্রায় 30 থেকে 50টা দিয়ে থাকি। তো এখানে আছে মিনিমাম হবে 30-40টাই হবে, 40টা। আমরা গুগলকে একটা হিন্ট দিচ্ছি যে এই এই রিলেটেড অডিয়েন্স আমাদের লাগবে, অ্যান্ড দেন আমরা কি করব, অডিয়েন্স সিগন্যাল টাইপের ব্যবহার করব। আমাদের আগের যে অডিয়েন্স গুলো আছে, এগুলো আগের অডিয়েন্স, যদিও এই রিলেটেড বিজনেসের না, অন্য একটা বিজনেসের, কিন্তু আমরা ব্যবহার করতেছি, এটা হচ্ছে আমাদের আমার নিজস্ব গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টটা ব্যবহার করছি না, জাস্ট বিকজ আমাদের প্রাইভেসির জন্য। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা যখন সার্চ দেব, আমাদের অডিয়েন্সের জন্য আলাদাভাবে করা আছে যে আমাদের কোন রিলেটেড অডিয়েন্স লাগবে। নাই, হোম ইমপ্রুভমেন্টের ভিতরে যাবে, এখানে অনেকগুলো অডিয়েন্স পাওয়া যাবে। নিউ সেগমেন্ট বানাই আমরা, যে এখানে এই ধরনের অডিয়েন্স, এখানে আমাদের জব ট্রেনিং এর ক্যাম্পেইন চাইতো না, নাজমুল ভাই, মাসুদ ভাই। জি জি বস, ওখানে ক্যাচ করতে পারতেছে না রিড। হুম, আমাদের ওইখানে অডিয়েন্স ছিল আলাদা, যার কারণে এই এই রিলেটেড কোনো অডিয়েন্স আমাদের নাই। আমরা নিউ অডিয়েন্স সেগমেন্ট বানাই। ওয়েবসাইট ভিজিটর, ফার্স্ট অনলি ওয়েবসাইট ভিজিটর। বস নাজমুল ভাই, আগেরটার ভিতরে ব্রাউজ দিয়ে কিছু পাওয়া যেত। বস থেকে নিব। ওখানে হ্যাঁ, ব্রাউজ থেকে না, ব্রাউজে পাচ্ছে না। আচ্ছা, ব্রাউজার নিচ্ছে না, কারণ এটা আলাদা একটা সম্পূর্ণ নিউ সেগমেন্ট। তা আমরা হচ্ছে আগের ভিজিটর গুলো অ্যাড করে দিই গুগল অ্যাডস। আচ্ছা, অডিয়েন্সের বিষয়টা আমরা অন্য একটা ক্যাম্পেইন থেকে দেখব, কারণ আমরা প্রাইভেসির জন্য এটা দেখাতে পারছি না। অল ভিজিটর, দেন গুগল অ্যাডস ভিজিটর, অল ভিজিটর, অডিয়েন্স সেগমেন্ট। অ্যাডিশনাল সিগনালে বস, অ্যাডিশনাল সিগনালে যাবেন একটু। শিওর। ওখানে ইন্টারেস্ট ডিটেল, আরেকবার হ্যাঁ, ইন্টারেস্টের ভিতরে। জি, এবার 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 সার্চ দেন। হ্যাঁ, এখানে আসছে আমাদের কাঙ্ক্ষিত অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স যেটা আমাদের আছে, হোম ডেকর। তারপরে হচ্ছে আপনার গার্ডেন স্পাইস,
আর এগুলো বস স্টোরি সার্চ জি, আর এগুলো বস অনেক ক্ষেত্রে আমরা যে করে থাকি ওই যে যেটা যে আমাদের আগের যে ইনসাইট আছে ইনসাইটের ভিতরে কোন কোন সেগমেন্টকে তারা দেখিয়ে মানে অলরেডি আর কি ক্যাচ করছে আর কি সার্চের ভিতরে সেখান থেকে কিছু আমরা নিয়ে থাকি। আমরা নতুন কিছু অডিয়েন্স অ্যাড করার চেষ্টা করতেছি। হোম আর এরা আসলে অ্যাফিনিটি, অ্যাফিনিটিটা আমরা একটু দিয়ে দিই, অ্যাফিনিটিটা কারা আছে। ডেমোগ্রাফিকের কোনো চেঞ্জ নাই, 18 থেকে 40। ও এটা ছিল আমাদের স্ট্যাটিস্টিক, মানে এই হচ্ছে আমাদের অডিয়েন্স গেল। দেন এরপর থাকবে আমাদের নেগেটিভ কিওয়ার্ডের লিস্ট। একটু মনে করে দিবেন, এটা কিন্তু আপনার গুগল অ্যাড পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে আপনার হচ্ছে কিওয়ার্ড সিস্টেমটা নাই। আমরা যেই সার্চ টার্মস গুলো দিলাম এগুলোর উপরে বেস করে আমাদেরকে আর কি একটা নেগেটিভ কিওয়ার্ডের লিস্ট বানাইতে হবে। এন্ড দেন নেক্সট, দেন বাজেট। যেহেতু আমাদের লিড রিকমেন্ডেড একটা বাজেট দিয়ে আমরা কি ক্যাম্পেইনটা রান করব, এন্ড দেন ক্লায়েন্টের বাজেট অনুসারে আমরা হচ্ছে বাজেটটা পরে কমাই দিব। পাবলিশ। ট্যাগ সেটআপের কথা বলতেছি, আমরা ট্যাগটা এখন সেটআপ করছি না। এটা হচ্ছে তোফায়েল ভাইয়ের কাজ, কনভার্সন ট্র্যাকিং। কি যে বলেন ভাই, আল্লাহ যা দিচ্ছেন কেন। আর কি বলেন আপনি, কনভার্সন ট্র্যাকিং না করলে আমরা অ্যাড চালাবো কিভাবে? হুম, সবার প্রথম প্রত্যেক কাজই জায়গায় হচ্ছে। আপনাকে প্রয়োজন। তা হুম, এইটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন গেল। আমরা একটা গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন সেট আপ করলাম, এবং আমরা এখানে কি করব, বাজেটটা আরেকটু কমাই দিব। যেহেতু আমরা 36 ফ্লোরে রান করছি, $20 পার ডে। তারপরে এবার যাবে হচ্ছে আমাদের নেগেটিভ কিওয়ার্ডের যে বিষয়, যে আমাদের যদি আগের ক্যাম্পেইনে যদি আমাদের নেগেটিভ কিওয়ার্ডের কোনো লিস্ট থাকে, এখন বর্তমানে আমাদের এখানে নাই। উম, আমি একটা জাস্ট সিম্পল একটা নেগেটিভ কিওয়ার্ড লিস্ট বানাচ্ছি, যেটা আপনারা কিভাবে করতে পারেন। ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টুলসে ক্লিক করতে হবে। যে একটা কাস্টমার গুলো আলাদা করার জন্য বা এই জাঙ্ক ট্রাফিক না নিয়ে আসার জন্য যেটা করতে পারেন, টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে যাবেন হচ্ছে শেয়ার লাইব্রেরি, তারপরে যাবেন হচ্ছে কি এক্সক্লুশন লিস্ট। এইখানে যাওয়ার পরে আপনার যদি নেগেটিভ কিওয়ার্ডের কোনো লিস্ট না থাকে, তখন আপনি কি করবেন, এখানে এই যে ব্লু প্লাসটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন একটা নাম দিবেন, যেহেতু এখানে মাল্টিপল ক্যাম্পেইন সেটা হয়েছে, এখন আমি এই ক্যাম্পেইনটার নাম দিচ্ছি। তারপর লিস্ট অফ কিওয়ার্ড, আমি কোন কিওয়ার্ড গুলো নেগেটিভ কিওয়ার্ডে রাখতে চাই। ফর এক্সাম্পল আমি এই কিওয়ার্ড গুলোই আমি নেগেটিভ কিওয়ার্ডে রাখতে চাই। দেন কিন্তু অ্যাকাউন্ট লেভেলে যাবে, ঠিক আছে। লিস্টটা আপনি অ্যাকাউন্ট লেভেলে বানাচ্ছেন, দেন সেভ। সেভ করার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা লিস্টটা বানাইলাম, এই লিস্টটা কোন ক্যাম্পেইনের উপরে যাবে। এটা কি প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের উপরে যাবে নাকি স্পেসিফিক ক্যাম্পেইন? যখন এটা আমাদের স্পেসিফিক ক্যাম্পেইন থাকবে তখন আমরা জাস্ট এখানে ক্লিক করব এই অডিয়েন্সের উপরে, তারপর অ্যাপ্লাই টু ক্যাম্পেইন। এখানে যে দুইটা ক্যাম্পেইন চলছে
এই দুইটা ক্যাম্পেইনের কোনটাতে আপনি এই কিওয়ার্ড গুলো, এই নেগেটিভ লিস্টটা ব্যবহার করতে চান, তখন জাস্ট সিম্পলি আপনার যেই ক্যাম্পেইনটাতে আপনি এই নেগেটিভ কোড গুলো অ্যাড করছেন, ক্লিক ডান। এটার জন্য এই যে লিস্টটা দিলাম আমরা, সবগুলো নেগেটিভ কিওয়ার্ড হিসাবে অ্যাড হয়ে গেছে। এবং নেগেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ব্রড ম্যাচটা ব্যবহার করার জন্য, এবং যদি ব্র্যান্ডেড হয় তাহলে সেগুলো এক্সাক্ট ম্যাচ ব্যবহার করবেন। ওকে, আজকে আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এ পর্যন্তই ছিল। এর ভিতরে এবার আপনারা প্রশ্ন করেন। বস এই কিওয়ার্ড গুলা কিভাবে নেওয়া হয়েছে, মানে এই অন্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশের বাইরে? তো এটা আমরা হচ্ছে প্রথমে তাদের সার্চ কনসোলটা দেখছি, দেন সার্চ কনসোলে আমরা এই রিলেটেড কিছু কিওয়ার্ড পাইছি। তারপরে আই সার্চ ফার্ম থেকে আমাদের টিম, তারা ওইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করছে। তারপরে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে তারা দেখছে যে অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টের ভিতরে এই গুগল অ্যাড, এই ওয়েবসাইটের ভিতরে কোন কিওয়ার্ড গুলো ইনক্লুডেড আছে। এবং এই যখন কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করছি, আমরা আরো কিছু কিওয়ার্ড নিছিলাম, মিনিমাম 60 থেকে 70টা কিওয়ার্ড নিছিলাম। নেওয়ার পরে যেহেতু ল্যাঙ্গুয়েজটা বাইরের, তখন আমরা ওই লিস্টটা এবং সার্চ ভলিউম সহ হাইব্রিড হাইব্রিড ক্লিক সিপিসি কেমন হইতে পারে, লোতে কেমন হইতে পারে, সব অ্যাড করে আমরা ক্লায়েন্টের কাছে পাঠাইছি। পাঠানোর পরে ক্লায়েন্টকে বলা হয়েছে যে দেখো, তোমার জন্য আমরা এই কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, তুমি দয়া করে দেখো যে কোনগুলো আপনার একদম সম্পূর্ণ রিলেটেড বা আপনার সার্ভিস রিলেটেড, ওইগুলো রাখো, বাদ বাকিগুলো তুমি ইয়েলো মার্ক করে দাও অথবা কেটে দাও। দেন ওইখান থেকে রিফাইন হয়ে আবার আমাদের কাছে আসছে, দেন আমরা ওইটার উপরে ক্যাম্পেইন চালাইছি। এগুলো কি ইংলিশ করে করে দেখছিলেন নাকি জাস্ট? না, আমরা প্রথমে দেখছিলাম, ইংলিশ করে দেখছিলাম, যখন আমরা রিসার্চ করি যে এই কিওয়ার্ড গুলো আসলে এদের মোটিভটা কি, এটা কোন কোন রিলেটেড কিওয়ার্ড, এগুলো আমরা সবগুলো দেখছি, দেন তারপরে আমরা ওদেরকে ভাইয়া, ম্যাক্স পারফরমেন্স ক্যাম্পেইনে বিডিং চেঞ্জের ফলে আপনার কনভারসেশনে কি ইফেক্ট আসতে পারে এবং কতদিন রেজাল্ট দেয় না, এরকম আনুমানিক? দেখেন, আপনার যদি প্রিভিয়াস ডেটা ভালো থাকে, আপনি বিডিং, আপনি স্টার্টিং এ যেটা আমরা বলছিলাম যে আপনি কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সনটা রাখতে পারেন। তারপরে যখন হচ্ছে আপনার কিছু রেজাল্ট পাবেন, তখন আপনি টার্গেট সিপিএটা ব্যবহার করবেন। আহ, আর যখন আপনি নতুন ক্যাম্পেইন চালাবেন, মিনিমাম 2 সপ্তাহ একটা বিডিং দেওয়ার পরে ওটাকে আর টাচ করবেন না, এটা মিনিমাম 2 সপ্তাহ। ক্যাম্পিং লং টার্ম চলতেছে এবং আহ, যেটা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে আপনার টার্গেট সিপিএ চেঞ্জ করার ফলে লাস্ট 5 ডেজ হুম কোনো হুম। কনভারসেশন নাই, টোটালি জিরো, কিছু ক্লিক আসতেছে। এক্ষেত্রে খুব টেনশনে দিন যাচ্ছে। এখন এক্ষেত্রে আপনার কি বলবেন আর কি? আচ্ছা, আপনি যেহেতু লাস্ট 5 দিন বিষয়টা হয়েছে, আপনি যেহেতু নতুন বিডিং দিচ্ছেন, আগে নিশ্চয়ই কনভার্সন ছিল, রাইট? আহ, না, আপনার ওটা তো ম্যাক্সিমাম কনভারসেশন, ওটা ওটার জায়গায় আছে, ওটা আগে থেকে ছিল, কিন্তু টার্গেট সিপিএটা চেঞ্জ করেছে। ধরেন 100 ছিল, $100, সেখান থেকে 80 করা হয়েছিল। এবং সেখান থেকে আবার ওটাকে 100তে, যখন রেজাল্ট একদম নিচে নেমে গেছে কনভারসেশন মানে ফোন কল লিড, তখন ওটাকে আবার 100 করা হয়েছে। 100 করার ফলে এখন লাস্ট 5 ডেজ মানে একদম জিরো কনভারসেশন। আপনি ক্লিক। অপেক্ষা করেন, আচ্ছা, অপেক্ষা করেন, এটা এটা লার্নিং লার্নিং পিরিয়ডে আছে। 14 দিন, কিন্তু গুগল সাধারণত আপনি যদি কোনো অ্যাকশন চেঞ্জ করেন 14 দিন মিনিমাম সময় নেবেন। এখন তো ক্লিক দিচ্ছে আর টাকা কাটতেছে। ক্লিক তো অ্যাকচুয়ালি ক্লায়েন্টের প্রয়োজন হচ্ছে অনলি ফোন কল, যেহেতু লোকাল সার্ভিস, ঠিক আছে? তো ক্লিকে অ্যাকচুয়ালি তেমন কোনো বেনিফিট হচ্ছে না, কিন্তু টাকা কাটতেছে। কি করা যায়? আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সার্চ ক্যাম্পেইনের উপরে ফোকাস দেন। না, সার্চ তো সে চালাচ্ছে না, শুধু ম্যাক্সিমাম কনভারসেশন। এটা ভালো ক্যাম্পেইন এবং আপনি যদি গুগলকে ঠিকঠাক ভাবে দিক নির্দেশনা দিতে পারেন যে এই রিলেটেড অডিয়েন্স আমার লাগবে, বা এইভাবে আমার আমার ক্যাম্পেইনটা চলবে, আপনি যদি এআইটাকে ভালোভাবে গাইড করতে পারেন, বা আপনার সার্চ টার্ম যেগুলো আছে সেগুলো আপনি ভালোভাবে আবার একবার চেক দেন, অডিয়েন্স গুলো আবার চেক দেন, দেওয়ার পরে আপনার বিডিংটা আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়েই চালান।
ম্যাক্সিমাইজ টার্গেট সিপিএ দেওয়ার দরকার নাই। দেন কিছু কনভার্সন নিয়ে আসেন, তারপরে আপনি টার্গেট সিপিএ দেন। ভাই মানে একটা বিডিং কনভারসেশন এটা পুরাতন আপনার গত নভেম্বর মাসে 183টা মানে লিড ছিল, নতুন নাই আর, ঠিক আছে। তো আমি যেটা মনে করতেছি যে এই বিডিংটা চেঞ্জের ফলে মনে হয় অ্যালগোরিদমটা মানে একটু এলোমেলো হয়ে গেছে মেবি। সেটা তো হবেই। আপনি যখন বিডিং চেঞ্জ করবেন, একটা অ্যাডের মোটিভটা চেঞ্জ হবে। পারফরমেন্স তাহলে ম্যাক্স ভাইয়া ক্যাম্পেইন এআই ড্রাইভ সেটা অন্যভাবে দেখা শুরু করবে, যে এটা বিডিং চেঞ্জ হয়েছে, অবশ্যই এর ভিতরে একটা পরিবর্তন হয়েছে। তখনও চেষ্টা করবো ওই রিলেটেড অডিয়েন্স আপনাকে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে টেনশনের কোনো কারণ নেই, ওয়েট করতে হ্যাঁ, হবে তাই তো? টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আর একটা আমার লাস্ট, এটা হচ্ছে আপনি সার্চ টার্ম থেকে কিওয়ার্ড গুলা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করা হয়েছে কিন্তু কোনো লিস্ট করা হয়নি, কিন্তু লিস্ট করলে আচ্ছা, বস, এটা এটা হচ্ছে আমরাও ফেস করি, হ্যাঁ। ওই হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ, ক্ষেত্রে কনফিউশন অ্যারাইজ হয় আপনার হচ্ছে যখন হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন দেওয়া হয়, তখন মনে এই করেন যে যে ওদের কাছে তো পর্যাপ্ত ডাটা নাই গুগলের কাছে, অথবা সে কিছুটা ইয়া ফিল করতেছে আর কি, সঠিক ইয়া ফিল করতেছে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় ইমপ্রেশনের ওখানেও এরর উঠে থাকে। যখন হুম, হুম। ফার্স্ট কনভার্সনটা আসবে, আসার পরে ওই এরর গুলো চলে যায় আর কি। এখানে কিছুটা ধৈর্যের পরিচয় দিতে হয়, 1-2 দিন ধৈর্যের পরিচয় দিতে হয়। কিন্তু যদি ঠিক একই একই জিনিসটা আপু যদি হচ্ছে চেঞ্জ করে ম্যাক্সিমাইজ ক্লিক করে দেয়, দেন দেখবেন যে ঝটপট তার হচ্ছে ক্লিক আসা শুরু হচ্ছে, বাট তার যে মোটিভ, যে কনভার্সন, সে কনভার্সন মোটিভ থেকে তো সরে যাচ্ছে। তো যখন আপনি হচ্ছে প্রথমে পুশ করবেন কনভার্সনের জন্য, তখন হচ্ছে আপনাকে 2-4 দিন ওয়েট করতে হবে যে এটা কি এমন বিহেভ করে। আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় হচ্ছে যখন ম্যানুয়াল ক্লিকের দিকে যাওয়া হয় এবং বিড রেঞ্জ একটা নির্দিষ্ট করে দেওয়া হয়, এখন যদি আপনার হচ্ছে একটা সিপিসি সাপোজ শো করতেছে যে মিনিমাম হচ্ছে 10, আপনি দিয়ে রাখছেন সেখানে বিড হচ্ছে 3, তো সেই ক্ষেত্রে তো আলটিমেটলি আপনার ইমপ্রেশন দিবে না না, বা আমি ওইভাবে কোনো আর কি বিডিং এ ফ্লো দেয়নি, আসবে না। টার্গেট সিপিএ বা এরকম কোনো বিডিং এ দেইনি, না আমি না, জাস্ট আমি হচ্ছে আমি ডেইলি বাজেট দিয়ে দিয়েছি। ওভারঅল কাভার করে আমাদের ওকে, এক্সপেরিয়েন্সটা আর কি ওকে, ওকে, বললাম আর কি। কনভার্সনের ক্ষেত্রে এটা আপু হয়, হ্যাঁ। যখন ওকে। কনভার্সন দেন, তখন দেখা যাবে যে অনেক ক্ষেত্রে 2 দিন, 4 দিন, 5 দিনও এমন হয় যে যতক্ষণ পর্যন্ত কনভার্সন বা ওইভাবে রুটটা খুঁজে না পাচ্ছে গুগল, হুম, ততক্ষণ হুম। পর্যন্ত ইরর উঠে থাকে বা ওইভাবে ফ্লোতে যায় না। কিন্তু যখন এই যে এখন স্টার্ট হয়েছে না, একটা দুইটা করে আপনি ক্লিক পাচ্ছেন, দেখবেন সামনে 2-1 দিনের ভিতরে আপনি যে বাজেটটা দিচ্ছেন তার চাইতেও অধিক বাজেট সে নিয়ে নিবে। বিকজ অফ আপনি 5 দিন আগে ক্যাম্পেইনটা রান করছেন বা 3 দিন আগে ক্যাম্পেইনটা রান করছেন, 3 দিন সে হচ্ছে বাজেট কিল করতে পারে নাই, বাট এখন সে রাইট ওয়েটা পাইছে। এখন দেখবেন ফ্লোটা আসবে আপু, বুঝছেন? মানে এটা মানে ওকে, আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আর কি যেটা হয়েছে। এই যে এটা এটা যখন হচ্ছে আমি ম্যাক্সিমাইজ ক্লিকে চালাইছি, এখন যখন আমি বিডিংটা চেঞ্জ করে দিয়েছি, এই যে শেয়ার দেন, তখন স্ক্রিন এই শেয়ার যে দেন। আপু স্ক্রিন ও শেয়ার হয় স্ক্রিন, নাই, স্ক্রিন ও শেয়ার দেন। ও আমি স্ক্রিন শেয়ার না দিয়ে কথা বলছি, সরি। এটা যখন আমি ম্যাক্সিমাইজ ক্লিকে চালাইছিলাম, এখন আমি যখন হচ্ছে বিডিংটা চেঞ্জ করে দিয়েছি তখন অবস্থা অনেক খারাপ, মানে এখন কোনো কিছুই আসতেছে না, এটা যদি একটু দেখায়। যে আপনি দেখেন ওই যে কনভার্সনে আপনি এরর উঠে আছে, বিকজ অফ ফার্স্ট কনভার্সন আসা পর্যন্ত আপনাকে একটু একটু ভোগাবে, কিন্তু ফার্স্ট কনভার্সন আসলে তখন এটা আবার ফ্লোতে আসবে। আচ্ছা, অপেক্ষা করেন। ঠিক আছে, সেকেন্ড প্রশ্নে যাই। ভাই সেকেন্ড প্রশ্নের ওই যে আমি আরেকটা কোশ্চেন করেছিলাম যে ওই জিবিপি প্রোফাইলে কোনো ইমপ্রেশন আসছে না, ওইটার কি করতে পারি? কি ক্যাম্পেইন চালানো হয়েছিল এটাতে? যে ওইটাতে হচ্ছে প্রথমে যখন আমি ক্যাম্পেইনটা চালাইছি তখন 4 দিনে আমি 2টা কল পাইছি, ওনার যে বাজেট ছিল সেই বাজেটে। পরে উনি আমাকে বলছে কি তুমি আরেকটু ভালো করে ক্যাম্পেইনটা অপটিমাইজ করো। ওনার কথা শুনে আমি কি করছি, ওই ক্যাম্পেইনটা আবার নতুন করে আবার বলছে যে আমার এই কিওয়ার্ড গুলো দাও, এগুলো দিও না, এরকম অনেক কিছু বলছে। তো স্মার্ট ক্যাম্পেইন ওইগুলো করছেন, ওনার, হ্যাঁ? ও না, ওইটা ছিল আপনার জিবিপি স্মার্ট ক্যাম্পেইন ছিল শুধুমাত্র। আপনি ক্লায়েন্টকে রেকমেন্ড করেন গুগলের লোকাল সার্ভিস অ্যাড, গুগল লোকাল সার্ভিস অ্যাড চালানোর জন্য। হ্যাঁ। তো সো লোকাল সার্ভিস, ওনার হুম হুম, বলুন। ওনার যেহেতু ওয়েবসাইট নাই, মানে ওয়েবসাইটে কাজ চলতেছে, যার কারণে উনি আমাকে বলেই দিয়েছে যে তুমি শুধু জিবিপি প্রোফাইল ইউজ করেই হচ্ছে যে কাজ করবা।
সো এই জন্য ওনার অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন এলিজিবল ছিল, এই জন্য স্মার্ট ক্যাম্পেইন আমি রান করে দিছি। প্রথম 4 দিনে আমি 2টা কল পাইছি, মোটামুটি ভালোভাবে চলতেছে, সবকিছুই ঠিকঠাক। এখন যখন আমি অপটিমাইজ করছি, অপটিমাইজ করার পরে ও নো ইমপ্রেশন নো ক্লিক, মানে কোনো কিছু আচ্ছা, না, আপনি একটু বুঝলাম ঠিক স্মার্ট আছে ক্যাম্পেইনে আচ্ছা। কি কি অপটিমাইজেশন করছেন একটু জানাবেন? হ্যাঁ হ্যাঁ, স্মার্ট ক্যাম্পেইনে আপনি কি কি অপটিমাইজেশন করছেন? এই স্মার্ট ক্যাম্পেইনে উনি বলছে কিছু কিওয়ার্ড হচ্ছে রিমুভ করে এই কিওয়ার্ড গুলো দিতে, কিওয়ার্ড থিমে আমি একটু চেঞ্জ করছি। প্লাস জি, হচ্ছে যে স্মার্ট উনারে ক্যাম্পেইনে 3টা শুধুমাত্র কিওয়ার্ড এবং বাজেট ছাড়া অ্যাড, কোনো কিছু অপটিমাইজেশনের নাই। আচ্ছা ওখানে যে এই যে অ্যাডের মানে আপনার হচ্ছে হেডিং এবং ডেসক্রিপশন তো চেঞ্জ করা যায়। দুইটা না? দুইটা হেডলাইন এবং হ্যাঁ, দুইটা ডেসক্রিপশন, এই 3টা। দুটো তো আপনি চেঞ্জ না করেন না না। না 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 না, ওখানে তো 15টা আপনার হেডিং দিয়েছিল আর 4টা ডেসক্রিপশন দিয়েছিল, 3টা অ্যাড ক্রিয়েট করতে পারছি। আপনি একটু স্ক্রিনটা আবার শেয়ার দিবেন। আচ্ছা, পরে আমি নতুন করে আবার হচ্ছে যে ক্রিয়েট করি ক্যাম্পেইন, যে ঠিক আছে বুঝলাম ওই ক্যাম্পেইনে অপটিমাইজ করছে এই জন্য মনে হয় খারাপ হচ্ছে। এখন দেখি নতুন করে ক্রিয়েট করেও কোনো লাভ হচ্ছে না, ওই নো ইমপ্রেশন নো শেয়ার কোনো কিছুই না। বাজেট বাড়াতে এই যে বলেন, যদি বাজেট না বাড়াতে পারে তাহলে গুগল লোকাল সার্ভিস অ্যাডসে চলে যেতে বলেন। আচ্ছা, কিন্তু এই সেম হ্যাঁ, বাজেটে কিন্তু আমি আমি আবার হচ্ছে কল নিয়ে আসছি। দেখেন আপনি সেম বাজেটে সবসময় একই রেজাল্ট পাবেন সেটা হয় না কখনো। যে আজ কতদিন ধরে এই যে ক্যাম্পেইনটা মানে এই অবস্থা, 19 তারিখে হচ্ছে যে রান করছি, 19, 20, 21। সার্চ দেন গুগল লোকাল সার্ভিস অ্যাডস। কোথায় সার্চ দিব, মানে সার্চে ট্যাবে? এটা অ্যাড সলিউশনে? এবার কোথায় যাব? রিসেট লোকাল সার্ভিস অ্যাডস লিড জেনারেশন কাস্টমার, ওটা মনে হয় ওখানে যান, ওটাতে যান। আপনি কি এসইও নিয়ে কাজ করেন? এত এক্সটেনশন কেন আপনার? এবার সাইন ইন করলে দেখতে পাবেন এই যে ক্যাম্পেইনটা দেখতেছেন এটা শুধুমাত্র হুম হুম হুম, আপনার জিএমবি ক্যাম্পেইনের জন্য। তো এটা এইটাও নিয়ে একটা আমি আজকে অ্যানালাইসিস, পড়ছি। এটা হ্যাঁ নিয়ে হ্যাঁ, একটা বলেন আপনি। অ্যানালাইসিস করবেন, আপনি বেশ এখান থেকে ভালো লিড নিয়ে আসতে পারবেন। ওকে ফাইন, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আর যখন ওয়েবসাইট হবে তখন আপনি গুগল বিজনেস প্রোফাইলটা গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইনের সাথে অ্যাড করে দিতে পারেন, অথবা পারফরম্যান্স ম্যাক্স, যে কোনো ঠিক নেটওয়ার্কে আছে, দেখাতে পারবেন। ঠিক আছে, আহ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন। বলুন। ওই যে এই আপু যে প্রবলেমটা বলছে, মানে আমিও জিবিপি তে অ্যাড রান করে এরকম প্রবলেম ফেস করছি। তো আমি আসলে জানি না যে গুগলের লোকাল সার্ভিসের জন্য আলাদা এদের আছে। তো এই অ্যাডটা দেখেন কিভাবে রান গুগল করবো? এটা কি গুগল হচ্ছে ওই গুগল জিবিপি ওইখানে প্রোফাইলে ঢুকে ওইখান থেকে কি লোকাল সার্ভিসে যাব, না ওনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওই অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে করা যাবে? এটা গুগল কিভাবে করবো? লোকাল সার্ভিস অ্যাড সম্পূর্ণভাবে ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, যেটা এবং এটা গুগল অ্যাডস এর সাথে এটা সম্পৃক্ত। যার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে তার একটা গুগল লোকাল সার্ভিস অ্যাডসও আছে, অ্যাডস অ্যাকাউন্টও আছে। আচ্ছা, তাহলে তো গুগল আপনি, অ্যাড অ্যাকাউন্ট যেটা এটাই হচ্ছে ওই লোকাল সার্ভিস অ্যাডে হ্যাঁ, কাজ তবে করবে। এটা আপনাকে লোকাল সার্ভিস আলাদা ইউআরএল দিয়ে লগ ইন করতে হবে। এটা নিয়ে একটু রিসার্চ করবেন আপনারা, যে গুগল লোকাল সার্ভিস অ্যাডস আসলে কি। সবাই একটু ইউটিউবে একটা ভিডিও দেখে সোহাগ নিন। স্যার, এই অ্যাপটা তো মনে হয় ওইটা যে ক্লিকে টাকা কাটে না, আফটার কনভার্সনে মনে হয় টাকা কাটে, এটা না? এক্স্যাক্টলি। বুঝতে পারছি। আমার একটা ক্লায়েন্টে রান করে রাখছি, মানে স্যার এটা যদি লিড দুইটা জেনারেশন ক্যাম্পেইন থাকে, হ্যাঁ, তখন তো দুইটা মানে ক্লিকে অফলাইন আসছে। কনভার্সন থেকে শুরু করে দেখেন যাদের আসলে ওয়েবসাইট নাই, হ্যাঁ, তাদের জন্য এটা, এবং বুঝতে পারছি। একদমই লোকাল সার্ভিস যারা প্রোভাইড করে। তাহলে স্যার এখানে ধরেন কল আসলো, হ্যাঁ, যদি আমি অফলাইন কনভার্সন ওদের যদি রিপোর্ট না দিই, ধরেন আমার ওখানে দেখা যায় কয়টা কল আসছে, কতটুকু হয়েছে, সব দেখা যায়। ক্লিক এবং কল আলাদা আলাদা ভাবে দেখা যায়। কিন্তু ওরা ওরা কেমনে বুঝবে যে ওই কলটা আমাদের জন্য কোয়ালিফাইড ছিল?
ওটা ওদের সাথে কমিউনিকেশন করে নিতে হবে, কারণ আমি লোকাল সার্ভিস খুব কম চালাইছি, এটা ট্র্যাকিংটা। না স্যার, আমি যতটুকু জানি এই অ্যাপটা এরকম যে ওরা কাস্টমার্সের জন্য পেয়ে নেয়, মানে আফটার কনভার্সন। মানে আমার মাথায় একটু চুরিবিদ্যা কিরকম আসছিল, যেহেতু তারা আফটার কনভার্সন নেয়, তারা ক্লিকের জন্য কিন্তু নেয় না, যে লিড গুলো আসছে এখান থেকে যে কনভার্সন হয়েছে আপনার, 10টা লিড আসছে, 2টা কনভার্সন, ওই 2টার জন্য তারা টাকা নেই। তো তাহলে আমার কথা প্রশ্নটা হলো, ওরা কেমনে জানবে যে এই 10টা থেকে এই 2টা আমার কনভার্সন হয়েছিল? এটা দেখার সিস্টেম আছে, দাঁড়ান দেখতেছি। এক্সটেনশন থাকেই শুধু কল এক্সটেনশন, কারণ ম্যাপ অ্যাডস তো এটা ম্যাপ। না 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 ভাই, এটা ওরা নেয় লিড কনফার্ম হওয়ার পরে নেয় টাকাটা মেবি। এটা এটা কল দেওয়ার পরে হচ্ছে টাকাটা নেয়, আর এর জন্য বাস কিছু রিকোয়ারমেন্ট থাকে। আপনার হচ্ছে মিনিমাম রিভিউ থাকতে হয়, প্লাস হচ্ছে সবাইকে এটা ওপেন করতে দেয় না। এটা ওই যে অনেক ক্লায়েন্টকে বললে ওরা হচ্ছে অনেকে পারে ওপেন করতে, আবার অনেকে মেবি পারে না। মনে হয় কিছু ডকুমেন্টেশন সাবমিট করতে হয়, ডকুমেন্টেশনের পলিসিগত কিছু বিষয় থাকে। বিষয় থাকে, রাইট? ও, এখানে জিবিপি প্রোফাইলটা ভেরিফাইড? না, জিবিপি মোবাইলের সাথে এটা কোনো নাই, হ্যাঁ, এটার সাথে কোনো সম্পর্ক নাই। জিবিপি মোবাইল ছাড়া ওটার জন্য এক্সট্রা কিছু ডকুমেন্ট লাগে। জি জি, প্লাস রিভিউ লাগে, জিবিপি প্রোফাইলে রিভিউ লাগে, এই ধরনের একটা রিভিউ রিভিউর মানে ব্যাপারটা আমি জানি না, কখনো ইউজ করি নাই। অথেন্টিকেশনের কিছু বিষয় থাকে। এটা এক্সট্রা কিছু ডকুমেন্টেশন ওরা নেই। এখানে হচ্ছে, দাঁড়ান আমি ভেরিফাইড যে বিষয়টা ওইটার হচ্ছে আপনার ট্যাক্স আইডি, তারপরে হচ্ছে ফোন নাম্বারের বেশ নানান কিছু বিষয় নিয়ে এরা ভেরিফাই করে দেন। আমার কাছে বেশ কয়েকটা অ্যাক্সেস আছে, আমি প্রিভিয়াস ক্লায়েন্টের করছিলাম, দেখি ওদের সবগুলো আছে কিনা দেখি। দেখেন তো স্যার। না, এটা নিয়ে মোটামুটি একটু স্টাডি করছিলাম একজনের জন্য, যদি পরে একটা চালাই নাই। তো so এখন জিনিসটা হলো, মানে আমার মাথার মধ্যে প্রশ্ন এটা যে গুগলের দাবি ওর আফটার কনভারসেশন, মানে কাস্টমার হওয়ার পর টাকা নেই। এখন আমার প্রশ্নটা এই জায়গায়, যে ওরা বুঝে কেন এটা ফোন করলেও টাকা নেয় না, ক্লিকও টাকা নেয় না, ফোন করলেও নেয় না। ওদের দাবি উল্টো এরকম যে যে লিডগুলো কোয়ালিফাইড হবে, কনভার্টেড হবে, ওদের জন্য টাকা নেবে। তাহলে ওরা কেমনে কল জানবে যে এই কলটা আমার জন্য কনভার্টেড ছিল? কল রিসিভের পরে কল কি আপনাকে কখনোই বলবে যে এটা স্ট্রং কনভার্সন? জাকিরুল ভাই, কেন আপনার বলবে এই না? জায়গায় কল কিছুটা রিসিভের ভুল পরে ভুল আইডিয়া আছে। জাকিরুল ভাইয়ের এই জায়গায় ভুল আইডিয়া আছে কিছু। এখানে হচ্ছে কল রিসিভ হওয়ার সাথে সাথে সে কনভার্সন ধরে নিবে। লিড কোয়ালিফাইড হোক আর না হোক, তাই তো? লিড কোয়ালিফাইড হোক আর না হোক এটা কোনো গুগল কথা না, আপনাকে কথা হচ্ছে কোনোদিন যে কল কোয়ালিফাইড রিসিভ লিড হয়েছে। আপনাকে বলে দিছে যে এটা কোয়ালিফাইড বলছে লিড? এটার ক্রাইটেরিয়া হচ্ছে কল রিসিভ হবে, দেন কনভার্সন কাউন্ট হবে। এখানে আপনাকে বলে দেয় না, এখানে কখনো বলে না গুগল এই জায়গায় যে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, এরকম কোনো উল্লেখ নাই। না, ওইটা নাই, কিন্তু ওদের এখানের জাস্ট কল রিসিভ হবে, এটাই কনভার্সন, এটাই কোয়ালিফাইড কনভার্সন। না না, ওদের এটা কিন্তু কনভার্সন না, ওদের ব্যাপারটা কিন্তু এরকম, নট ফর ক্লিক, কাস্টমার্স এর জন্য। মানে কাস্টমার বলতে কাদের বোঝাবে এখন, যে মনে করেন কাস্টমার লিড, এখানে কাস্টমার লিড, নট ক্লিক। লিড বলতে রাইট, এখানে লোকাল বিজনেসে কি বোঝায়? লোকাল বিজনেসে লিড হচ্ছে সেটা, আপনি একটা ফোন কল, একটা লিড, একটা ফর্ম ফিল আপ যদি থাকে তাহলে একটা লিড, অথবা গেট ডাইরেকশনে ক্লিক করা, এটাও একটা লিড। এই ওই পারফরম্যান্স ওই ম্যাক্স LS ক্যাম্পেইনে লোকাল সার্ভিস নিয়ে এত বাড়াবাড়ি না করি আমরা, অন্য পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন বা গুগল পিপিসি ক্যাম্পেইন নিয়ে কোনো প্রশ্ন থাকলে দয়া জি করে। ভাইয়া, মানুষ বস কত কি আমি একটু জানে, নিজেকে অসহায় মনে হচ্ছে। আমি একটু ওই ফিম্যাক্স নিয়ে কথা বলতে চাই। এটা হচ্ছে আমরা ফিম্যাক্সে যখন অডিয়েন্স সিগন্যাল দেই, সেই জায়গাতে যদি আমি ক্যাম্পেইনে মানে হুম। অ্যাড অ্যাসেট গ্রুপ হিসেবে অডিয়েন্স সিগন্যাল আকারে ভাগ করি, যেরকম সার্চ টিমে একটা অ্যাসেট গ্রুপ হইলো, তারপরে হচ্ছে আপনার কম্পিটিটর ওয়েবসাইট দিয়ে সেটা একটা অ্যাসেট গ্রুপ করলাম, তারপরে হচ্ছে আপনার আমার যে ইউর ডাটা, আমার প্রিভিয়াস ডাটা দিয়ে একটা, এরকম ভাবে আমি যদি আমি আবার ইন্টারেস্ট বেসড যেটা আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, সেই জায়গায় হচ্ছে এই ক্ষেত্রে আসলে পারফর্মটা কিভাবে করবে, মানে ওই চারটা আলাদা আলাদা পারফর্ম করবে না হচ্ছে এই একই জায়গায় নিয়ে যাবে আসলে গুগল? আচ্ছা, এই ক্যাম্পেইনের মাসুদ ভাইয়ের বাস্তব একটা অভিজ্ঞতা আছে, মাসুদ ভাই একটু শেয়ার করেন তো সেম। কোনটা বস? একটু ভাই প্রশ্নটা আরেকবার করেন কোনটা? শরীফ ভাই। মাসুদ ভাই, এটা হচ্ছে আপনার ওই অডিয়েন্স সিগন্যাল যখন আমরা ইউজ করি ফিমেক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে, তা আমরা এখানে যে চারটা ফিমেক্স মানে অ্যাসেট গ্রুপের চারটা ফিমেক্স অডিয়েন্স আলাদা দেই,
সেই জায়গায় কি হচ্ছে ওই একটা অ্যাসেট গ্রুপের সাথে যদি ম্যাচ করে এইভাবে কাজ করবে, নাকি হচ্ছে ওই চারটাকে একভাবে মানে ধরে তারপরে হচ্ছে ক্যাম্পেইনটা কাজ করা শুরু করবে? আচ্ছা, যেরকম সার্চ থিম, ইওর ডাটা, তারপরে কম্পিটিটর ওয়েবসাইট এবং ইন্টারেস্ট বেসড দেখেন বা ইন মার্কেট প্রত্যেকটা অডিয়েন্স। অ্যাড আপনি গ্রুপের নিজেকে জন্য বলেন কিভাবে করা উচিত এটা, গুগলের কিভাবে করা উচিত আপনার মনে হচ্ছে? আমি আসলে এখানে যখন একটা আপনি নিজে মানে সেন্স খাটান যে কিভাবে করতে পারে গুগল। আপনি না ভাই, আমি আসলে একটা মানে অ্যাড সেটে এক্সপেরিমেন্ট। 4টা অডিয়েন্স দিলেন, তাহলে কি 4টা অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনার ক্যাম্পেইনে যাবে, না আলাদা আলাদা অ্যাড গ্রুপে যাবে? এখানে হচ্ছে আমি দুইটা ভাবেই হচ্ছে আপনার ইয়া করলাম, ক্রিয়েট করে দেখছি। একটা ধরেন একটা অ্যাসেট গ্রুপে আমি যদি চারটা অডিয়েন্স সিগন্যাল একসাথে দেই এবং আলাদা আরেকটা অ্যাসেট গ্রুপ করলাম, আহ, আপনার মনে করেন যে সার্চ টিমটা আলাদাভাবে রাখলাম, তখন আমি দেখতেছি যে এই চারটা যে একসাথে দিছি ওই জায়গায় পারফর্ম খুব কম করতেছে, কিন্তু আমি চারটা আলাদা আলাদা ভাবে করলে আবার দেখতেছি খুব ভালো পারফর্ম করতেছে। তো এই জায়গাটা হচ্ছে মানে একটু কনফিউশন যে কেন আসলে এটা এরকম হয়। আমার অ্যাসেট গ্রুপ চারটা কিন্তু ট্রাফিক যখন সেম। আপনি এক জায়গাতে নিয়ে আসতেছেন একটা অ্যাড গ্রুপের মধ্যে, আপনি কি হ্যাঁ, বুঝতে একটা পারছেন যে কোন অডিয়েন্সটা কোন ট্রাফিকের কোন সার্ভিসের জন্য? আমার একটা সার্ভিস চারটা অ্যাসেট গ্রুপ তৈরি করলাম চারটা অডিয়েন্স দিয়ে, সেই জায়গায় আমার খুব ভালো পারফর্ম করতেছে, কিন্তু আমি একটা সার্ভিসের জন্য একটা অ্যাসেট গ্রুপ চারটা অডিয়েন্স একসাথে দেখাইলে ওই জায়গায় পারফর্মটা কম করে। এই জন্য আমি আসলে একটু কনফিউশন যে আসলে এটা কিভাবে গুগল কাউন্টেড। আপনি সবসময় ক্যাম্পেইন ক্ষেত্রে যেটা করবেন যে আপনার যদি আগের অডিয়েন্স থাকে সেটা অ্যাড করে জি দিবেন, বস। এবং আপনি যদি নতুন কোনো আরো কোনো অডিয়েন্স ওইখানে দিতে চান অ্যাজ এ জাস্ট, আপনি এআই কে যে গুগল যে এআই অটোমেশন দিয়ে যে আপনার এআই ড্রাইভ অডিয়েন্স গুলো আসে, আপনি যদি এইগুলোকে আরো সুন্দরভাবে গাইড করতে চান তাহলে আপনি নতুন অডিয়েন্স কিছু অ্যাড করতে পারেন যে এই ধরনের অডিয়েন্স গুলো আমার দরকার, এবং আগের যেগুলো আছে সেগুলো যেন এই একই রিলেটেড হয়। পরবর্তী সময়ে যখন আপনি আলাদা সার্ভিসের জন্য আপনি যদি এক্সট্রা কোনো সার্ভিস থাকে তখন তো আপনি এই অডিয়েন্স গুলো আর ব্যবহার করতে পারবেন না, তাই না? তখন আমি আপনাকে রিকমেন্ড করব এই যে অডিয়েন্স না জি আপনার ভাই। যে বর্তমান যে audience এবং যেটা আপনি জেনারেল এটার সাথে মিল রাখেন, এইভাবে মিল না রাখেন তাহলে দেখা যাবে কি আপনার জাঙ্ক ট্রাফিকে আপনি আর লিড পাচ্ছেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে যে এখানে কোয়ালিফাইড লিড নাই, কল আসতেছে কিন্তু একটাও আমার অথেন্টিক লিড না, স্ট্রং লিড না। সো বুঝতে পারছি। অডিয়েন্স, এই ধরনের অডিয়েন্স গুলো আলাদাভাবে লিস্ট করে কিন্তু এইভাবে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, চারটা একটার ভিতরে দিয়ে এইভাবে করার দরকার নেই। বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন ভাই, এটা হচ্ছে আমরা যখন ফিমেক্স ক্যাম্পেইনে মানে মাস শেষে একটু রিপোর্ট দেখি, বা আমরা মনে করেন 3-4 মাস চালাইছি ক্যাম্পেইনটা, মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে বা রেজাল্ট আসতেছে, যখন আমরা ওই চ্যানেল অপটিমাইজেশন মানে চ্যানেল রিপোর্টটা দেখি যে আমার কোন চ্যানেল থেকে মানে কি পরিমাণ মানে কনভার্সন আসছে বা কি পরিমাণ পারফর্ম করতেছে, সেই জায়গায় গিয়ে দেখা যায় যে আমাদের শুধু সার্চ টিমের যেই অপশনটা দেখায় মানে সার্চ, সেই জায়গা থেকেই শুধুমাত্র কনভার্সন গুলো পাওয়া যায়, এবং হচ্ছে আপনার ইউটিউব, তারপরে হচ্ছে কি বলে আপনার জিমেল, ডিসকভারি বা ডিসপ্লে, ওইসব জায়গা থেকে কোনো কনভার্সনে বা ক্লিক আসে। এই জায়গা থেকে মানে এইসব ক্লিক গুলো কমানো বা হচ্ছে ওইসব জায়গা থেকেও কিভাবে কনভার্সন গুলো আসলে একটু নিয়ে আসা যায়? দেখেন ওইখান থেকে কনভার্সন আনাটা খুব টাফ, আপনি ওইখান থেকে সেলস নিয়ে আসতে পারবেন, কিন্তু যখন আপনি একটা লিড ক্যাম্পেইন আপনার টার্গেট থাকবে আপনি 95% কনভার্সন আপনি সার্চ থেকেই পাবেন। এবং এই যে আমাদের যে গুগলের যে নেটওয়ার্ক গুলোতে যখন আমাদের ক্যাম্পেইন দেখায় যেমন ডিসপ্লেতে ইউটিউবে, এটা জাস্ট ওই ধরনের অডিয়েন্সকে আমরা রিটার্গেটিং হিসাবে দেখাই, যে আমরা কেউ সার্চ দিচ্ছে এই রিলেটেড কোনো কিছু সেখানে দেখাচ্ছে, কেউ সার্চ দিচ্ছে অন্য জায়গায় আবার ম্যাপে, তো ম্যাপে আমাদের গুগল অ্যাড দেখাচ্ছে। তো ওইখানে যখন ক্লিক করে তখন দেখবেন যে ওরা ঘুরে ফিরে আবার ওই ওয়েবসাইটেই যায়, ওয়েবসাইটে যাওয়ার পর যখন লিডটা ফর্মটা ফিল আপ করে বা কল কল দেয় তখন ওইটা কাউন্ট করে আমাদের সার্চ ক্যাম্পেইন হিসাবে, সার্চ থেকেই কাউন্ট করে।
কারণ আমাদের ট্র্যাকিং এর সময় আমরা ঠিক আছে যেটা ভাই। করি মেন ফোন কল হিসাবে রাখি, বুঝছেন? ট্র্যাকিং এ ইউটিউব ভিজিটর হুম কিন্তু হুম। আমরা ট্র্যাকিং এ কেউ রাখি না, বা ডিসপ্লেটাও আমরা কেউ ট্র্যাকিং এ রাখি না। আমরা না সবসময় না, দেখি কি যে আমাদের কাউন্ট হচ্ছে কোথায়। আমাদের কাউন্টটা ওয়েবসাইটে হয়, যেহেতু আমরা ওয়েবসাইটে মানে হ্যাঁ, আমরা সেলস কিন্তু বা ইউটিউব গেটের চেষ্টা আমি করি। অনেক কম, অনেক কম আছে, যেমন 100টার ভিতরে কত 90টাই আপনার ইউটিউব ট্র্যাকিং করে, ডিসপ্লে ভিজিটর ট্র্যাকিং করে না। ভাই বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন একটু, এটা হচ্ছে আপনার কনভার্সন রিলেটেড। নতুন একটা ক্লায়েন্টের আপনার গত 17 তারিখে আহ, একটা ক্যাম্পেইন রান করি। উনি হচ্ছে আপনার নিউ ইয়ারের মানে 31st নাইটের হচ্ছে বোর্ডে উদযাপন করবে এরকম টিকিট সেল করতেছে। তার টিকিট মূল্য 650 পাউন্ডের মতো প্রায়। তো এখন হচ্ছে উনি টিকিট গুলো থার্ড পার্টির মাধ্যম দিয়ে বিক্রি হয়, মানে আরেকজনের টিকিট সে বিক্রি প্রপার করবে, ঠিক আছে। কিন্তু হচ্ছে তার ওয়েবসাইটে কনভার্সনটা কাউন্ট হয় না, কাউন্ট হয়ে হচ্ছে আরেকজনের ওয়েবসাইটে। তো এই ক্ষেত্রে আমি কনভার্সন হিসাবে শুধুমাত্র মানে বুকে টিকিট ওই বাটন পর্যন্তই আমার ওয়েবসাইটে আমি ট্র্যাক করতে পারি, কারণ টিকিটটা সেল হয় আরেকটা ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে তো আমি আর ট্র্যাক করতে পারি না। তো এই ক্ষেত্রে আমার তো হুম। কোনো ইনহ্যান্সার ডাটা নাই, সেই ক্ষেত্রে আমার ক্যাম্পেইনটা কিভাবে আসলে ইনহ্যান্সার ডাটাটা প্রোভাইড করার কোনো সুযোগ আছে বস? তোফায়েল ভাই, আপনি ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে করান, ক্লায়েন্টকে বলেন যে তোমার ওয়েবসাইটে ভিজিট করবে, মানুষ রেজিস্ট্রেশন করে পেজ ভিউ যে বাটনে করবে, প্রত্যেকটাতে তার ইনফরমেশন গুলো চলে যাবে। কারণ এখানে আপনি থার্ড পার্টি একটা ওয়েবসাইটে আপনার কনভার্সনটা হচ্ছে, সেখানে আপনার জিটিএম এর সাথে কানেকশন থাকবে না, তাহলে আপনি কনভার্সনের যে ইনফরমেশন গুলো, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার যেটাই থাক, সেগুলো তো আপনি ওখান থেকে রিচ করতে পারছেন না, আপনি গুগল করে দিতে পারছেন না। তাহলে আপনার যদি মনে হয় যে আপনি এখানে গুগলকে ইউজার ইনফরমেশন দিয়ে বেনিফিটেড করতে চান, তাহলে আপনার ক্লায়েন্টের যেটা ওয়েবসাইট, সেখানে ওয়েবসাইটে অবশ্যই মাস্ট বি রেজিস্ট্রেশন অপশন রাখতে হবে। তাহলে কি হবে, ওয়েবসাইটে আসবে, রেজিস্ট্রেশন করবে, তার নাম ফোন নাম্বার অ্যাড্রেস জিপ কোড যা আপনি যেগুলো ইনফরমেশন নিতে চান সেগুলো নিলেন, তাহলে আপনি পেজ ভিউ থেকে কিন্তু আপনি তার ইনফরমেশন গুলো নিতে পারছেন। তারপরে যে বাটনটাতে আপনার লিড হিসাবে কাউন্ট করতেছেন, যেখানে ক্লিক করলে থার্ড পার্টি ওয়েবসাইটে চলে যাচ্ছে, ওই জায়গাতে যখন যাবে তখন ওই জায়গার ইনফরমেশনটা আপনি গুগলকে দিবেন, কারণ ওটাই হবে আপনার মেন গোল। কিন্তু এই সময়তে যে আপনার যেটা থার্ড পার্টি ওয়েবসাইট, যেখানে আপনার ফাইনাল কনভার্সন হচ্ছে, ওটার হুম সাথে আপনার ওয়েবসাইটে কিন্তু অনেক ডিসপিউট হবে, কারণ ওইখানে যে অনেক সময় যে সবাই কনভার্ট করবে বা ফাইনালি টিকিটটা পারচেস করবে তা কিন্তু না। ওখানে হুম আপনার হুম। একটা আলাদা ওয়েবসাইটের আপনাকে অ্যাক্সেস দিয়ে রাখবে, যেখানে আপনার কয়টা কনভার্সন হচ্ছে আপনার থ্রু, সেটা আপনি পাবেন, কিন্তু এখানের সাথে আপনার ওয়েবসাইটের সাথে ওটার অনেক কিছু মিসম্যাচ হবে। হ্যাঁ, তো সেটা বিষয় না, আপনি এখান থেকে কিছু পটেনশিয়াল ক্লায়েন্টের ইনফরমেশন গুগলকে দিতে পারবেন, যদি আপনার রেজিস্ট্রেশন করা ওয়েবসাইট হয়, মানে ওয়েবসাইটে ভিজিট করে সে লগ ইন করবে এরকম। তাছাড়া আমার জানা মতে আপনার দেওয়ার আর কোনো অপশন নাই, কারণ এখানে তো অন্য কোথাও সেই ইনফরমেশন দিচ্ছে না। আপনার আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, কোনো একটা ফর্মে গেল, সেখানে দেখলো, এটুকুই দিতে পারবেন, কিন্তু ওখানে তো ইউজার ইনফরমেশন দিতে পারছেন না আপনি। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। না এমনিতেই হচ্ছে আমার মানে ওই বাটনের পর্যন্ত ক্লিক পর্যন্ত মোটামুটি ভালো, মানে ইয়ে আছে, পার ক্লিকে আমার 2 পাউন্ডের মতো করে অ্যাভারেজে আছে আর কি। তো কয়টা টিকিট সেল হয়েছে সেটা আর আমার আর দেখার কোনো সুযোগ পাচ্ছি না আর কি, এই জায়গাটাতে মানে একটু কনফিউশনে রয়ে না, গেছে। এখানে পাবেন না, তো অপশনই তো নাই। হ্যাঁ পাবেন, ওখানে আপনার বিজনেস ওনারের সাথে ওদের যে চুক্তি, ওদের একটা অবশ্যই পোর্টাল দিয়ে রাখছে, হ্যাঁ সেখানে পাবেন যে তোমার এখান থেকে যে একটা আপনার, যখন আপনার থ্রু ওখানে যাবে, তখন আপনার এখান থেকে একটা আমরা যেটাকে বলি আপনার এফবিসি ও কুকি যাই হোক, যে কোনো একটা ইনফরমেশন চলে যাবে যে এই আপনার থ্রু অডিয়েন্সটা আসছে। হ্যাঁ, তখন থেকে আপনি ওই রিপোর্টিং এ পাবেন, কিন্তু আপনার ওয়েবসাইটে যে বাটনটা দিলেন, যেখানে থ্রু আপনার থার্ড পার্টি ওয়েবসাইটে টিকিটটা পারচেস করতে যাবে, ওই জায়গার কনভার্সন আর ফাইনাল কনভার্সন অ্যাকুরেট হবে না কখনো। ঠিক আছে, বুঝতে পারছি ভাই।
এই কয়েকজনই কোশ্চেন তার করে কারণ মানে, তার হচ্ছে মানে এই কয়েকজনই মনে হয় অনেক কাজ করতেছে, বাকি সব বসে আছে চুপচাপ, অথবা সবাই অনেক ভালো জানে, সোহাগ ভাই, কয়েকজনই কম জানে। আরেকটা কোশ্চেন করে, এটা হচ্ছে ভাই আমাদের যে পরিমাণ মনে করেন যে প্রিভিয়াস ডাটা থাকে, ধরেন আমরা বিগ বাজেটে যেসব ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি, যাদের হচ্ছে মান্থলি মনে করেন যে 50,000 বা 60,000 মনে করেন ক্লিক আসে, তো এদের যে ডাটাটা, এই ডাটা দিয়ে যদি আমি রিমার্কেটিং এ প্রি ম্যাক্স ক্যাম্পেইনে শুধুমাত্র আমরা ইউর ডাটাটা দিয়ে রান করি, সেই ক্ষেত্রে আসলে রিমার্কেটিং অডিয়েন্সে কিরকম পারফর্ম করে, এরকম কোনো অ্যাড মানে আমি এখন পর্যন্ত চালাই নাই। পারফরমেন্স ম্যাক্স পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে সবসময় যেটা কম বেশি হয়ে থাকে, সর্বোচ্চ গেলে 1 থেকে 2% রেট কনভার্সন রেট হয়ে থাকে। আপনার কাছে যতই ইয়ে থাকুক না কেন, বাজেট থাকুক না কেন, এটার আপনার কনভার্সন রেট খুবই কম। তবে যদি আহ, সেই ধরনের সার্ভিস হয়, তাহলে এর কনভার্সন রেট আবার অল্প হলেও বেশ ভ্যালুটা অনেক বেশি থাকে। আমি এ নিয়ে ছোট্ট একটা স্ক্রিনশট দেবো না, যে আসলে ওদের কনভার্সন রেটটা কেমন। আমার একটা প্রিভিয়াস একটা ক্লায়েন্টের স্ক্রিনশট, তারা মান্থলি প্রায় $30,000 স্পেন্ড, £30,000 স্পেন্ড করে গুগল অ্যাডস এর ক্ষেত্রে, কিন্তু তাদের প্রত্যেকটা ক্যাম্পেইনে তাদের হচ্ছে কনভার্সন রেট আছে, এবং ওইগুলো সবই রিমার্কেটিং ক্যাম্পেইন। তাদের কনভার্সন রেট আছে কোনটাতে 0.28, কোনটা আছে 1%, কোনোটাতে আছে 0.87, এরকম। তার এবং মানে সেখান প্রিম্যাক্স থেকে এর তারা কনভার্সন রেটটা একটু কম ভাই। হ্যাঁ, কনভার্সন রেটটা একটু কম হয়, তো পারফর্ম আমি করানো সম্ভব। ভাবতেছিলাম যে আমি মনে হয় একটু পারফর্ম করাইতে পারতেছি না প্রিম্যাক্সে, না, আমারও এরকম 2.7 বা 1.8 অনেক চ্যানেল থেকে আসে, তো তো এখানে পারফরমেন্সটা একটু কম দেখায়। অনেকগুলো চ্যানেল একসাথে কাজ করে তো এখানে। তবে শুধু একটা ক্যাম্পেইনে মানে আমি একটা বিজনেসে পাইছি, সেটা হচ্ছে আপনার 7%-এর মতো, কিন্তু ওর আহ, মানে রিটার্গেটিং কাস্টমার বা রিপারচেস করে এরকম কাস্টমার মানে 60%-এর উপরে, তার প্রোডাক্টই এমন একটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট, যারা একবার খাওয়া শুরু করে ওইটা বারবার খাইতে ইচ্ছে করবে বা খাবে। ওইটা ওইটা তো ডোজ, ওটা তো ওইটা হচ্ছে, একটা ডোজ। হ্যাঁ ওটা স্টপ করতে পারবে না। ওইটাতে আমি শুধুমাত্র ভালো পারফর্ম পাইছি মানে ফ্রিম্যাক্স এর ক্ষেত্রে, আর অন্য জায়গাতে মানে 2.8-এর উপরে আমি কখনো আর পারফরমেন্স পাই নাই, আচ্ছা আচ্ছা সর্বোচ্চ আচ্ছা, 2.8 পাইছি। এরকমই হয় সাধারণত। ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে কি তাহলে আপনার ওই মানে রিটার্গেটিং যে ক্যাম্পেইনটা ওটা কি ডিসপ্লে করা উচিত নাকি প্রিম্যাক্স করা উচিত, নাকি মানে সব জায়গাইতে আপনার এরকম কম কনভার্সন হয়? এটা করুন সবসময় ম্যাক্স করার জন্য। আচ্ছা জি সোহাগ বস। ভাই, এটা হচ্ছে কি প্রিম্যাক্স ক্যাম্পেইন মানে বা পিপিসি ক্যাম্পেইন স্কেলিং করার ওয়েগুলা কি কি, বা এগুলো অপটিমাইজেশনের বিষয়গুলো, এগুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন। এটা নিয়ে তো গত আচ্ছা, ক্লাসে হইলো, বললো তো আইরিন আপু। এইটা নিয়ে মনে হয় আমাদের ম্যাডাম একটা ক্লাস নিয়েছে। হ্যাঁ, আইরিন আপু গত লাস্ট যে এগুলো ক্লাসটা বলে নিয়েছে শেষ ওইটাতেই করতে বলছে। পারবেন না ভাই, এগুলো ক্লাসে ছেলে পেলে ভিডিও দেখে না, বারবার একই কোশ্চেন ঘুরে ঘুরে করে। তুফাইল ভাই, বুঝছেন? আপনার কাছে আরেকটা কোশ্চেন করি। এটা হচ্ছে আমরা যে গুগল এডস এর যে ট্যাগটা, গুগল ট্যাগ, মানে ওই আপনার AW ড্যাশ দিয়ে 10টা সংখ্যার মনে হয় একটা নাম্বার থাকে, ওই ট্যাগটা তো আমরা জিটিএম এর থ্রুতে মানে সেট আপ করি জি। জিটিএম এ, কিন্তু হ্যাঁ, তারপরও অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গুগল ট্যাগ নট ফাউন্ড দেখায়। এটা কি ওই গুগল ট্যাগের যে এই আপনার জাভাস্ক্রিপ্ট কোডটা দেয়, ওইটা কি মানে ওয়েবসাইটে হেড সেকশনে বসানোর প্রয়োজন আছে? না বসানোর দরকার নাই। তাহলে ওইটা আপনার আবার ওই আপনার নট। রিলেশনটা হবে, আসলে আমি বলি আমাদেরটাতে তো দেখায় না, আপনি হয়তো কোথাও ভুল করছেন বা কিছু। আপনি এডাব্লিউ দিয়ে যেই কোডটা থাকে, যেটা আপনার কনভার্সন আইডি, হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ। কনভার্সন আইডি দিয়ে গুগল ট্যাগ করবেন, কনভার্সন লিঙ্কার করবেন। আর আপনার তাহলে গোল সেট আপ করতে যায় কোনো কিছু জায়গায় মিস্টেক হতে পারে বা কিছু, তাছাড়া আমাদের কখনো এরকম দেখায় না। আপনি দেখায়েন, যদি কোনো ইস্যু থাকে এটা পরে এক সময় দেখে দিব। ঠিক হুম। আছে, আমি আপনাকে নক করবো পার্সোনালি, মানে একটা বিজনেসে শুধু এরকম দেখাচ্ছে আর কি, আসলে এটার হ্যাঁ, এটা এটা কারণটা নর্মালি আমরা খুঁজে পাচ্ছি না। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আমরা 6টা ট্যাগ বানাই, একদম মুখস্থ করা। কনভার্সন লিঙ্কার, গুগল ট্যাগ, তারপরে আপনার অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, আর ইউজার প্রোভাইডেড ডাটা, এখন আপডেটের কারণে যেটা আসে।
এর বাইরেও আপনি অনেক কিছু করতে পারেন, অনেক কিছু অনেক ভাবে করা যায়, পেজ ভিউ করে, অনেকে বাটন দিয়ে করে, এই করে সে করে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ডিসিশন মেকিং এর জন্য কোন কোন ট্যাব, মানে ইয়াগুলো দরকার, ইভেন্ট গুলো দরকার। আপনার যদি মনে হয় যে আপনার পেজ ভিউ একটা ডিসিশন, একটা হোয়াটসঅ্যাপ বাটনে ডিসিশন মেক করবেন বা এটাতে করবেন, আমাদের অনলি শুধু আমরা পারচেজ সেটআপটা যদি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করি, দ্যাটস এনাফ। হ্যাঁ, আর কিছু কিন্তু লাগে না। কিন্তু তারপর আমরা দেখি যে একটা ক্যাম্পেইন ই কমার্সে হোক, যে অ্যাড টু কার্ট কয়জন করছিল, চেক আউট কয়জন করছিল, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা জাস্ট স্টাডি করার জন্য এখান থেকে, মানে মনিটরিং করার জন্য বা ডিসিশন মেকিং এর জন্য এই কাজগুলো করি। তবে আমাদের মেইনলি হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে গেলে কনভার্সন লিঙ্ক আর গুগল ট্যাগ, আর আপনার যেটা মেন গোল, আর মেন গোলের সাথে আপনি ইনহ্যান্স করার জন্য ইউজারের ডাটা গুলো দিবেন। এটা হচ্ছে মেন বেসিক থিম, মানে মেন থিম। এরপরে আপনি আরো অনেক ট্যাগ বানাতে পারেন যেটা আপনার ডিসিশন মেকিং এর জন্য লাগতে পারে। হ্যাঁ, বা ক্যাম্পেইনটা কেমন পারফর্ম করতেছে, আমার অডিয়েন্সেরা কোন কোন জায়গায় যাচ্ছে, এগুলো দেখার জন্য। তো এগুলোর কোনো এর বাড়তি কিছু কথা নাই। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সবার প্রথমে একটা ই কমার্স হোক, সার্ভিস বিজনেস হোক, করতে হবে। এটা হচ্ছে আপনার বেসমেন্ট। তারপরে আপনি মার্কেটিং করবেন, কারণ এটা ছাড়া তো আপনার গোল হবে না। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাইয়া সেম সমস্যাটা আমারও। এটা কি কোনোভাবে থিম স্পেসিফিক কোনো ইস্যু নাকি? মানে কিভাবে আরেক ওয়েবসাইটে সেট আপ করছি ওইখানে কোনো সমস্যা নাই, কিন্তু এই ওয়েবসাইটে সমস্যা করতেছে, এটা মানে কেন হচ্ছে? সেম সমস্যা শরীফুল ভাই যেটা বললেন। দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে দেখি। তুফাইল ভাই আরেকটা অফিসিয়ালি আমাদের ক্লাস শেষ, কেউ যদি চলে যেতে চান তাহলে যেতে পারেন। হ্যাঁ, তুফাইল ভাই পরে এক আরেকটা সময় দেখায়েন, সেটা ভালো হয়। এখন আমাদেরও অনেক মিটিং আছে, তুফাইল ক্লায়েন্টকে ভাই একটু শেষ যুক্ত করে লাস্ট ওয়েট একটা করতে। কোশ্চেন করি, এটা হচ্ছে জি, শপিফাই নিয়ে সেরা। হ্যাঁ বলেন। শপিফাইয়ে আমরা যখন মানে ক্লায়েন্টের বিজনেস গুলো সেখানে হচ্ছে প্রোডাক্ট ভিউর পরে মানে অ্যাড টু কার্ট ছাড়াও ওই দেখবেন নিচে অনেক সময় ক্লায়েন্টরা কি করে পেমেন্ট মেথড গুলো অ্যাড করে দেয়, যেমন পেপ্যাল, গুগল পে, শপ পে, এরকম। হ্যাঁ, ওই ডিরেক্ট পেমেন্ট মেথড দিয়ে যখন কোনো ক্লায়েন্ট প্রোডাক্টের পেমেন্ট দেয়, হ্যাঁ, সেই জায়গায় মানে আপনার অ্যাড টু কার্টের ডাটা, বিগিন চেক আউটের ডাটা, তারপরে হচ্ছে আপনার ইনহ্যান্সের ডাটা সবগুলো মানে মিসম্যাচ হয়ে যাচ্ছে, মানে হবে, পাওয়া অবশ্যই যাচ্ছে হবে, না। কারণ আপনার ওইখান থেকে ডিরেক্ট সে পেমেন্ট চেক আউট পেজে নিয়ে চলে যাচ্ছে পেপালে। তো সেই জায়গা থেকে মানে আমি দেখতেছি কি আমার অ্যাড টু কার্ট হয়েছে মাত্র ধরেন 80টা, কিন্তু আমার প্রোডাক্ট সেল হয়েছে 150টা। এটার আপনি দেখতে পারেন কিভাবে জানেন, ওয়েবসাইটে মাইক্রোসফট ক্লিয়ারিটি অথবা হটজার একটা ইনস্টল করে করবেন, করে দেখবেন কয়েকটা ইউজারের বিহেভিয়ার আসলে তারা কি করতেছে ওয়েবসাইটে এসে। হ্যাঁ, যে আসলে প্রোডাক্ট পেজের ওখান থেকেই আপনার পেপাল বা যে কমার্শিয়াল যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্ট পারচেস করতে চলে যাচ্ছে, না অ্যাড টু কার্ট করতেছে, ভিউ কার্ট করতেছে, চেক আউট করে ইনফরমেশন দিয়ে পারচেস করতেছে। হুম, না, আমি এই জিনিসটা এটা দেখছি, এটা ওই আপনার যখন ওই ডিরেক্ট পেমেন্ট মেথডে ইয়া করে তখনই হচ্ছে কাউন্টটা হয় না। অ্যাড টু কাউন্টার কার্ট হবে না, এটা তো ন্যাচারাল ব্যাপার ভাই, কারণ ওই ইভেন্ট গুলো স্কিপ করে ডিরেক্ট পারচেসে চলে যাচ্ছে। আমাদের তো ই কমার্সে অপশন কি থাকে, আপনার প্রোডাক্টকে ভিউ করলো, ওখান থেকে ডিরেক্ট অ্যাড টু কার্টও থাকে, ডিরেক্ট পারচেস বাটন থাকে, দুটো অপশনই থাকে। এখন যারা ই কমার্স বুঝে তারা হয়তো অ্যাড টু কার্ট করলো, আবার অন্য কোনো প্রোডাক্টে গেল, এভাবে করে। আর অনেক ক্লায়েন্ট, অনেক ইউজার আছে যারা এটা বুঝে না, যে প্রোডাক্ট দেখছে ডাইরেক্ট এখন অর্ডার নাও বাটনে ক্লিক করতেছে, তখন তো তাকে ওই জায়গাতে নিয়ে যাবেই। এখন এটা অডিয়েন্সের বিহেভিয়ার উপর ডিপেন্ড করে যে আপনার ইভেন্ট গুলো কোন কোনগুলো ফায়ার করবে। এখন হচ্ছে ওই সোহেল ভাই, ডাটাটা ট্র্যাক করার এগুলো কোনো নিয়ে আমরা সুযোগ আবার আছে? পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপনার হচ্ছে প্রশ্ন থাকলে তোফাইল ভাইকে আপনি পার্সোনালি এসএমএস দিয়ে, হ্যাঁ? আর যদি কারো প্রশ্ন ওই আমরা কথা নিচ্ছি না। বলেন না ভাই, আমার রাত্রে মিটিং শেষ করে দিবে সবাই তাহলে। ভাই একটা হ্যাঁ, হ্যাঁ, তুফাইল ভাইয়ের সাথে আমার অবশ্য এর আগে অনেকবার কথা হয়েছে আপনার। দেখবেন যে আপনার সাথে চ্যাটে এমন অনেক বেঁচে থাকলে প্রচুর কথা হবে আবার, হ্যাঁ। ওভার। থ্যাংক ইউ সোহাগ, থ্যাংক ইউ তোফায়েল স্যার। বেঁচে থাকলে কথা হবে সবার সাথে।